मंगलम भगवान विष्णुर मंगलम गरुड़ध्वजः मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनूहरिः। উর্মিলা, কি হয়েছে? মান্ডবী, সুতকীর্তি, এ তো আনন্দের অশ্রু দিদি। অর্থাৎ ওর সাথে লক্ষণের দেখা হয়েছে। তাও পাগলি কাঁদছে? এবার আমরা আর কি করতে পারি সীতা? সুমিত্রানন্দন তো সবসময় ক্রুদ্ধ হয়েই থাকেন। ওনার ক্রোধেও প্রেম থাকে আর প্রেমেও ক্রোধ থাকে। একটা কথা তো স্পষ্ট হয়ে গেছে সীতা, প্রভু রাম তো ছোট রঘুনন্দনের আত্মা আর উর্মিলা ওনার প্রাণ। তা কি করে? মান্ডবী, এই প্রাণের জন্যই তো উনি বিবাহ না করার মতো পণকে ত্যাগ করেছেন, তাই না? আর কি বললেন উনি? বলছিলেন যে জ্যেষ্ঠ রাম এতটাই প্রতিভাবান যে চন্দ্রকেও তার সামনে মলিন মনে হয়। আর আমাদের জ্যেষ্ঠ রামের সামনে সূর্যও শীতল হয়ে যায়। মা মা জ্যেষ্ঠ হরধনুকে এমন ভাবে ভাঙলেন যেন কোনো বৃহৎ প্রাণী সূক্ষ্ম কিছুকে আঘাত করলেন। নিজের মায়ের মতো সরল হয়েছে আমার ভরত। মূর্খও বটে যে নিজের কথা ভুলে রামের গুণগান করছে। মনে হচ্ছে জন্ম নেওয়ার সময় আমার ভরত নিজের বুদ্ধি নিজের মায়ের গর্ভেই ছেড়ে এসেছিল। আর সীতা কেমন? যার জন্য দেবতা আর দানব মনুষ্যের রূপ ধারণ করে স্বয়ংবরে এসেছে, তিনি তো ত্রিভুবন সুন্দরী হওয়াই বাঞ্ছনীয়, তাই না? যেমন আমাদের জ্যেষ্ঠ এক অদ্বিতীয়, ঠিক তেমনই জানকীও অদ্বিতীয়ই হবে। সীতা, সত্যি কথা বলো, রঘুবীর রামের সঙ্গে দেখা করতে মন চাইছে না? যখনই মন চায় দিদি তো ভগবান বিষ্ণুর মূর্তিতেই রঘুবীরের দর্শন করে নেয়। সীতা, যদি তুমি চাও তবে আমি রঘুবীর রামের সঙ্গে তোমার দেখা করতে পারি। কিন্তু রঘুবীর রাম কি তোমার সঙ্গে দেখা করতে চান? হ্যাঁ লক্ষণ, আমারও মন চায় সীতার সঙ্গে দেখা করি, কিন্তু লক্ষণ, এতে আমার সম্মানে আঘাত হবে। মর্যাদা লঙ্ঘন করার অর্থ হল নিজের মনে নিয়ন্ত্রণ না থাকা। এর অর্থ আমাদের বুদ্ধি স্থির নয়, খুবই চঞ্চল। সংযমী মনে সৎ বিচার আসে, আর যার বিচার ক্ষমতা ভালো তার ব্যবহারও ভালো হয়। মনুষ্যের আচরণ, মনুষ্যের চরিত্র বিচার করা দর্পণ হয়।
মর্যাদার সঠিক অর্থ হল বিবেক। যখন বিবেক আমাদের ছেড়ে চলে যায়, তখনই আমরা মর্যাদা লঙ্ঘন করি। তুমি ধন্য রাম, তুমি ধন্য। মন্ত্রীবর, আপনাকে মিথিলায় ফিরে যাওয়ার অনুমতি দিতে আমার মন চাইছে না। আপনি আমার রাম আর লক্ষণের বিষয়ে যা যা বললেন তা শুনে আমার মনে হলো যেন আমার দুই পুত্র আমার থেকে দূরে নেই, আমার নিকটেই আছে। কিন্তু আমাকে এখন যেতেই হবে অযোধ্যা নরেশ। মিথিলাপতি মহারাজ জনক আমার প্রতীক্ষা করছেন, ওনাকে আপনার খবরটাও তো দিতে হবে। সেই জন্য আমাকে অনুমতি দিন। মান্যবর, মিথিলার মহারানী সুনয়নাকে আমাদের পক্ষ থেকে প্রণাম জানাবেন। অবশ্যই মহারানী। আমাদের পক্ষ থেকে ওনার জন্য এই উপহার গ্রহণ করুন। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন মহারানী। এটা আমাদের কন্যা শ্বশুর বাড়ি। এখান থেকে কিছু নিয়ে যাওয়া নীতি আর পরম্পরা বিরুদ্ধ। আমি আপনাদের কাছে প্রার্থনা করছি যে বিবাহ উৎসবের জন্য আপনারা সবাইকে নিয়ে মিথিলায় উপস্থিত হয়ে আমাদের বাধিত করুন। অনুমতি দিন মহারাজ। জ্যেষ্ঠ, অযোধ্যা নরেশ শোভাযাত্রা সহ মিথিলার দিকে রওনা হয়ে গেছেন। সীতা, সীতা, পাত্রপক্ষ অযোধ্যা থেকে বেরিয়ে পড়েছে। পথে যেন বরযাত্রীদের কোনো অসুবিধা না হয়, তাদের বিশ্রামের জন্য সুন্দর ব্যবস্থা করো, নদীর উপর পুল তৈরি করো, সুস্বাদু সব রকমের খাবার ব্যবস্থা করো। জ্যেষ্ঠ, পিতা বরযাত্রী সহ মিথিলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। दशरथ मिथिला गए सुत स्वजनों के साथ, पहले पहुंचा वर यहाँ फिर। माता महालक्ष्मी के द्वारे हरि के लौकिक पिता पधारे। राम की अब होगी परिणीता, सोच के अधिक प्रसन्न है सीता। जोड़ी बनेगी अब दो अक्षर के दो नाम की, बारात सिया को लेने आ गई राम की। सजा भव्य बारात से जनक महल का कक्ष, मधुमय नाता जोड़ने सन्मुख दोनों पक्ष। आदर जन
एक वशिष्ठ को दीना, पुष्प चढ़ा पद वंदन कीन्हा। स्वयं से ऊंचा जान कर दशरथ का व्यक्तित्व माल्यार्पण कर दे दिया सीता का दायित्व। उदित भरत के सन्मुख आके मान दिया माला पहना के, राम के लघु भ्राता के नाते नृप शत्रुघ्न का कंठ सजाते। অযোধ্যা নরেশ, মিথিলায় আপনাকে স্বাগত। আমার পরম সৌভাগ্য যে আপনার মতো বলবান, নীতিবান, ধার্মিক আমার আত্মীয় হবেন। আমি মনে করি রঘুকুলের সঙ্গে সম্পর্ক গড়ায় আমার বংশ ধন্য হবে। আর আমি ঈশ্বরকে সাক্ষী রেখে এটা বলছি মহারাজ জনক, যে আপনাদের সঙ্গে সম্বন্ধ হয়ে আমাদের গৌরব অনেকখানি বেড়ে গেছে। दशरथ जी ने जनक को दीना कंठ लगाए, अतर स्नेह सागर गए, एक दूजे में समाए, एक दूजे में समाए। মহারাজ দশরথ এসে গেছেন। মহারাজের থাকার জায়গা জনবাসে করা হয়েছে। তুমি কে বলো তো? আমি তো আপনার শ্বশুর বাড়ির দিকের। আর তুমি এখানে কেন এসেছো? আমি দেখতে এসেছিলাম বরযাত্রীদের মধ্যে আপনাদের মতোই সুন্দর যুবক ছিল, তাই আমি ভাবলাম আপনারা দুজনে বহুরূপী সেজে ওদের মধ্যে মিশে যাননি তো। জ্যেষ্ঠ, অবশ্যই এই বালকগণ ভরত আর শত্রুঘ্ন সম্বন্ধে বলছে। চলো না, এবার আমরাও যাই। রাম, আজ্ঞা করুন গুরুশ্রেষ্ঠ। আমাদের সেখানে অবশ্যই যাওয়া উচিত। जय श्री राम, जय श्री राम। গুরুদেব, রামকে দেখার জন্য আমার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে। রামকে দেখবার জন্য মন খুবই ব্যাকুল হয়ে উঠেছে। তাহলে মহারাজ ওই দিকে দেখুন। सुता सहित ऋषि पर पड़ी जब दशरथ की दृष्टि, तपते मरुथल में हुई मानो शीतल वृष्टि। ओ आते देख नयन के तारे, दशरथ द्रवित हर्ष के मारे। पुत्र पिता बस बारंबार एक दूजे
अकथनीय सुख दशरथ पाया। दरस पिता के करके प्राप्त तन में हो गया अमृत व्याप्त। प्रणाम ब्रह्मर्षि। রাম, লক্ষণ, दीर्घजीवी हो। राम, कल्याण होक। भरत सदा करते रहे राम नाम का जाप। मिथिला में आकर हुआ पहला भरत मिलाप। কি হলো? নাচ কেন বন্ধ করলে তোমরা? ও তো দেখছি খুবই চতুর। ঠিক আছে, যদি তোমরা নাচ দেখতে চাও আমি নাচছি, কিন্তু কিন্তু কি? বরযাত্রীতে দুই সুন্দর যুবক এসেছে, ওদের ব্যাপারে কিন্তু আমি কিচ্ছু বলবো না। বলো, প্রথমে ওনাদের কথা বলো। এত ছলনা না করে তাড়াতাড়ি বলো। খিদে পেয়েছে দিদি আমার। মান্ডবী, সর্বানন্দ এভাবে ভুলবে না। আর আমার স্ত্রী, ওরও তো খিদে পেয়েছে। মান্ডবী, সর্বানন্দের স্ত্রীকেও খাওয়াও। আচ্ছা, এবার তো বলো। দেখো দিদি, ওই দুই সুন্দর যুবককে দেখে প্রথমে মনে হলো রঘুনন্দন রাম আর ওনার ছোট ভাই লক্ষণ বরযাত্রীদের মধ্যে মিশে যায়নি তো? এতই তেজস্বী দুজনে? হ্যাঁ, দুজনকে রাম আর লক্ষণের মতোই অনেকটা লাগছে। তো ওনাদের ব্যাপারে তোমার তো আরো জানা উচিত ছিল। করেছি, সেই সব কিছু করেছি আমি। তাহলে বলছো না কেন? দিদি, তুমি তো আমাকে একটাই লাড্ডু দিয়েছো। এরপরে আমরা তোমাকেই লাড্ডু বানাবো। আচ্ছা, তুমি এবার বলো,
যাকে রামচন্দ্রের মতো দেখতে লাগছিল, তার নাম কি বললো? হ্যাঁ, ভরত। আচ্ছা, যাকে লক্ষণের মতো দেখতে অনেকটা? শত্রুঘ্ন মহাশয়। এই দুজন রঘুনন্দন রামের ভাই। আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করছিলাম, আমার স্ত্রী আমাকে বলল, শোনো না, ভরত মহাশয় মান্ডবী দিদির যোগ্য পাত্র। আর সুতকীর্তি দিদির জন্য শত্রুঘ্ন মশাই উপযুক্ত। চার ভাই, চার বোন। সীতা, মহারানীর সাথে কি কথা বলবো? উর্বশী, পরিষ্কার করে বলো। বরপক্ষকে স্বাগত জানিয়ে যখন মহারাজ জনক আর মহারাজ কুশধ্বজ রাজভবনে ফেরে, মহারাজ কুশধ্বজ বলল, প্রণাম জ্যেষ্ঠ। অযোধ্যা নরেশের সুপুত্র ভরত আর শত্রুঘ্ন আমাকে প্রভাবিত করেছে। মনে হয় ভরত মান্ডবী আর শত্রুঘ্ন সুতকীর্তির জন্য উপযুক্ত। যদি আপনি অযোধ্যা নরেশের সঙ্গে কথা বলেন, তাহলে সীতা আর উর্মিলার সাথে সাথে মান্ডবী আর সুতকীর্তিরও বিবাহ হয়ে যাবে। আরে কি গো, শুনলে তুমি? হ্যাঁ, আমি যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হতে চলেছে। 4টে বিবাহ একসঙ্গে হবে, তাও আমরা মাত্র 2টো লাড্ডু পেয়েছি। উর্মিলা, মান্ডবী, শ্রুতকীর্তি, আমি ব্যক্ত করতে পারছি না যে আমি কত খুশি।